1912 সালের 15 এপ্রিল এক ভয়াবহ রাত ইতিহাসের সবচেয়ে বিলাসবহুল ও শক্তিশালী জাহাজ টাইটানিক ডুবে যায় আটলান্টিক মহাসাগরের গভীরে। কিন্তু প্রশ্ন হলো, আসলে কেন ডুবেছিল টাইটানিক? শুধু কি বরফখণ্ডই দায়ী, না এর পেছনে রয়েছে আরো গভীর কারণ? আজ জানবো সেই চাঞ্চল্যকর তথ্য। টাইটানিক ছিল 882 ফুট লম্বা, 3000-এর বেশি যাত্রী ক্ষমতা সম্পন্ন বিলাসবহুল একটি জাহাজ। বলা হতো এই জাহাজ কখনোই ডুববে না, কিন্তু সেই কথার প্রমাণ দিতে গিয়ে হয়তো ইতিহাস রচিত হয়েছিল। 14 এপ্রিল রাত 11:40 টাইটানিকের সামনে দেখা যায় একটি বিশাল বরফ খণ্ড। জাহাজ সেটিকে এড়াতে চেষ্টা করে, কিন্তু ঠিক সময় বাঁক নিতে না পারায় ডান পাশ দিয়ে ধাক্কা লেগে যায় বরফের সঙ্গে। ফলে জাহাজের নিচের 5টি কেবিনে জল ঢুকে পড়ে। তবে এটি ছিল কেবল শুরু। নিম্নমানের লোহা ও রিভেট। গবেষণায় দেখা গেছে টাইটানিক ব্যবহৃত রিভেট ও লোহার গুণমান ছিল দুর্বল। বরফের সঙ্গে ধাক্কা খেয়ে সেগুলো ফেটে যায়। জাহাজের গতি ছিল বেশি। ক্যাপ্টেন স্মিথ জাহাজটি খুব দ্রুত চালাচ্ছিলেন, যদিও তারা জানতেন বরফখণ্ডের এলাকা তারা অতিক্রম করেছেন। এই অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ। দূরবীন ছিল না। জাহাজের পর্যবেক্ষণকারীদের কাছে কোনো দূরবীন ছিল না, ফলে তারা সময় মতো বরফখণ্ডকে দেখতে পাননি। জরুরি লাইফ বোট ছিল কম। জাহাজের লাইফ বোট ছিল মাত্র 20টি, যা 1200 জনকে বাঁচাতে পারত। অথচ যাত্রী ছিল 2224 জন। সোর্স সিগন্যালের জবাব না পাওয়া। টাইটানিক যখন বিপদ সংকেত পাঠায়, কাছের একটি জাহাজ ক্যালিফোর্নিয়া তা বুঝতে না পেরে সাহায্যে আসেনি। একটা বরফখণ্ডই টাইটানিককে ডুবায়নি, ডুবিয়েছে মানুষের অহংকার, অবহেলা ও প্রযুক্তির অতিরিক্ত বিশ্বাস। সেই রাত ছিল শুধু একটি দুর্ঘটনা নয়, ছিল একটি শিক্ষণীয় অধ্যায়। আজও টাইটানিক আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা ক্ষুদ্র। আপনি কি মনে করেন টাইটানিক দুর্ঘটনা এড়ানো যেত? মতামত জানান কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।